দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের গুম এবং নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘ রীতিমতো সতর্কবার্তা দিয়েছে। ভলকার টুর্ক যে কথা বলেছেন যে তাতে সুপারিশ আছে, অনুরোধ আছে, সতর্কবার্তাও আছে। তিনি প্রথমে বলছেন যে বাংলাদেশের গুম এবং নির্যাতনের ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে জবাবদিহির পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এটা কে বলছেন? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান ভলকার টুর্ক। তিনি বলেন, এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করে। টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল থেকে অভিযোগগুলো উঠে এসেছে। এসব মামলায় সাবেক এবং কয়েকজন বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযুক্তদের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক এবং র্যাবের কয়েকজন সাবেক কর্মকর্তা আছে। এরপর শনিবার সেনাবাহিনী জানায় তারা 1 ডজনের বেশি অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে। এই প্রসঙ্গে জাতিসংঘ প্রধান বলছেন, এই কর্মকর্তাদের স্বাধীন এবং যোগ্য বেসামরিক আদালতে দ্রুত হাজির করা জরুরি, যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার স্বচ্ছ হয়। তার মানে আপনারা আপনাদের লোকদেরকে নিজেদের হাতে রাখবেন, এটা কোনো বিশ্বাসযোগ্য বিচার হবে না বা ব্যবস্থাও হতে পারে না। তাহলে এটার মধ্যে একটা বৈষম্য হবে। তাহলে অন্যদের বিচার হবে সাধারণ আদালতে, প্রচলিত আদালতে, আর সামরিক বাহিনীর এই কর্মকর্তা যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে তারা থাকবে একটা আলাদা ব্যবস্থাপনায়, সেটা চলবে না। এটাই হচ্ছে মূল বার্তা। ভলকার তুর্ক বলছেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সুষ্ঠু বিচার এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে এই সংবেদনশীল মামলাগুলোতে ভুক্তভোগী এবং সাক্ষীদের নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরে ভলকার তুর্ক যেটা বলতেছে যে আগের সরকারের আমল থেকে ঝুলে থাকা বহু মামলা দ্রুত এবং সুষ্ঠু নিষ্পত্তি হওয়া জরুরি। সেই সঙ্গে যাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, তার মানে বিভিন্ন হত্যা মামলা দিয়ে যাদেরকে অন্যায়ভাবে মাসের পর মাস আটকে রাখা হয়েছে, তাদের ব্যাপার দেখেন, অন্যায়ভাবে বলছেন তিনি। বিশেষ করে গুম থেকে ফিরে আসা ব্যক্তি, সাংবাদিক এবং সাবেক সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি বলেন, অনেকের এখনো কঠোর সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অযৌক্তিক মামলার মুখে আছে। এছাড়া জাতিসংঘ প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অপরাধ যত গুরুতরই হোক না কেন, যেন কোনো মামলাতেই মৃত্যুদণ্ডের পথ বেছে না নেওয়া হয়। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিপক্ষে আছে, আর নির্বিচারে যে আটক করে তাদেরকে কারাগারে রাখা হয়েছে সেটাও যাতে না হয়, এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন। আর সামরিক কর্মকর্তাদেরকে যাতে আদালতের মাধ্যমে সাধারণভাবে বিচার, যেটা স্বচ্ছ ন্যায্য, সেটা যাতে হয়, সেটা নিশ্চিত করার সুপারিশ করছেন, অথবা বলা যায় এক ধরনের সতর্ক বার্তাও দিচ্ছেন ভলকার তুর্ক।